যে আমরা আজকে এখানে না, আমরা বিগত দিন থেকে কিন্তু এই সোচ্চার ছিলাম বিভিন্নভাবে। আমার পাশে যিনি বসে আছেন শামসুল আলম মঞ্জু ভাই, উনি কিন্তু 2016 সালে এই ফিফার কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন, আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, এক এক করে ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলি আপনাদের, আমরা কিন্তু মিথ্যা কোনো প্রচারণা কিংবা আমাদের মনে আছে ফুটবলার গাফফার, ফুটবলের জন্য, ফুটবলার আনোয়ার, ফুটবলার সাব্বির, ফুটবলার মঞ্জু, ফুটবলার সুলতান, ইউসুফ, আরো যারা আছে ফুটবলার, আমাদের পরিচয় কিন্তু সার্টিফিকেট, অনেকে ডাক্তার থাকলে ডাক্তার থাকে, অনেকে লয়ার থাকলে লয়ার থাকে, কিন্তু আমাদেরকে জনগণ চিনে অ্যাজ এ ফুটবলার। সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব যে এই ধরনের ফুটবলাররা যেখানে ফুটবল ফেডারেশনে আছেন, তারা কি করেছেন এবং কি দুর্নীতিটা করেছেন আপনারা সবাই জানেন কোনখানে করে, বাট কেউ কিন্তু কোনোদিন সঠিকভাবে জিনিসটাকে তুলে ধরে না। আমাদের অনেক কথা, অনেক কিছু ফুটবল ফেডারেশনের দুর্নীতির পুরো ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলছি এবং এটার প্রমাণও আছে, সেখানে কোনো কমতি নাই। আমাদের অনুরোধ, আপনারা বহু চেষ্টা করেছেন, বহুবার আপনারা আগে যাকে 13 লক্ষ টাকা ফাইন করেছে, মানে সে দোষী সাব্যস্ত, তার সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে কিন্তু ফিফা ডিসিশন এবং কে কে উপস্থিত ছিল সেটাও কিন্তু দেওয়া আছে, এবং তারা কে কে সাইন করেছে সেটাও দেওয়া আছে। তাহলে আবার তিনি বিবৃতি দেন, স্কেপ করেন যে আমি এটা করি না, এটা কে বা কারা করেছে, আমার সিগনেচার দখল করে। যদি একটা ট্রাম যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের ফুটবল কোথায় যাবে না আপনারাই ভালো বলতে পারবেন। কেন আপনারা মিডিয়ার লোক আমাদের চাইতেও কিন্তু অনেক অনেক ক্লোজ ইনভলভ তাদের সাথে, কেন আমরা তো আসলে ফেডারেশনের ধারের কাছেও যেতে পারি না। আমরা কিন্তু এইভাবে এই 12 বছর 8 বছর আমি কিন্তু সবার কাছে গিয়ে বলেছি, অনেক কথা বলেছি। এখানে ফুটবলের ব্যাপারে যে ফুটবল ফেডারেশন যেভাবে চালানো দরকার, যে র্যাঙ্কিং এ আমাদের নিয়ে চলে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের একটা সুন্দর যে 80 থেকে 94-95 পর্যন্ত ফুটবল একটা পর্যায়ে ছিল। আমার কাছে মনে হয় যে 89 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হলে আমরা যখন খেলি, তখন আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং মনে হয় 105 বা সামথিং ছিল, তখন 115 ছিল মনে হয় ইন্ডিয়া। দেশের ফুটবলের যে অবস্থা, সেই অবস্থার বিষয়ে কিছু জানানোর জন্য, অর্থাৎ আমরা যে জিনিসগুলো বলে আসছিলাম, চিৎকার করেছিলাম, মানববন্ধন করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম, আজকে আমরা কিন্তু সেটা প্রতিফলন দেখতে পাই। ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু কর্মচারী কর্মকর্তার উপর, সেটা কিন্তু আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। আজকে ফিফা অনুসন্ধান করে সততা বের করে নিয়ে এসে জনসাধারণের সামনে উপস্থাপন করেছে। সত্যিকার অর্থে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যারা ফুটবল খেলেছি তাদেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে, ইভেন আপনাদেরও, সারা বাংলাদেশের মানুষও। কারণ সারা দেশের মানুষ জানতে চায় ফুটবলের এই দুরবস্থা কেন। আজকে যে দায় তারা নিয়েছে, এটা টোটাল দায়টা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়।